সরকার পতনের এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান ৫ আগস্টের আগে ১ আগস্ট পর্যন্ত ঢাকাতে ৬৪ জন লোক মারা গিয়েছিলেন এবং এই ৬৪ জনের মৃত্যুর ঘটনায় তখন মামলা হয়েছিল মোট ৩৭টি। এর মধ্যে পুলিশ মামলা করেছিল ৩৪টি এবং ৩ জন যারা মারা গিয়েছিলেন তাদের পরিবারের সদস্যরা মামলা করেছিলেন এবং এই ৩৭টি মামলার মূল কথা ছিল অধিকাংশ এজাহারেই কোটা আন্দোলনকারীদের আড়ালে থাকা অজ্ঞাত কোটা আন্দোলনকারী এবং বিএনপি জামাতের লোকজন এই খুনগুলো করেছে। ঢাকা মহানগরের ৪টি খুনের ঘটনার বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। হকার শাহজাহান আলী তিনি সদ্য বিয়ে করেছিলেন, তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন এবং তিনি পরিবার নিয়ে কামরঙ্গীচর এলাকায় থাকতেন। হকার শাহজাহান আলীর মা প্রথম আলোকে বলেছিলেন তার ছেলে তো কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না, কিন্তু তার ছেলেকে কেন গুলি করে মারা হলো। এইভাবে কি মানুষকে মারেনি? ছেলে এসে দেখে এইভাবে মারে বলেন। এর পরদিন কিন্তু তার নামে আয়েশা বেগম একটা মামলা করেছিলেন নিউ মার্কেট থানায়। শাহজাহান আলী তাকে বিএনপি জামাত এবং অজ্ঞাত কোটা আন্দোলনকারীরা শারীরিকভাবে গুরুতর জখম করে, তারপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়, তারপর সেখানে মারা যান। ওই মামলার এজাহারের কোথাও কিন্তু বলা হয়নি গুলিতে শাহজাহান আলীর মৃত্যু হয়েছে, অথচ শাহজাহান আলীর মা আয়েশা বেগম কিন্তু আমাদেরকে পরিষ্কার করে বলেছিলেন তার ছেলেকে গুলি করে মারলো কারা। এটা তো আমরাও জানি না কিভাবে করলো, গুলির ভিতরে কিভাবে গুলি করলো। ৫ আগস্ট সরকার পতনের পর ১৩ই আগস্ট রাজধানীর সদরঘাট থেকে তৎকালীন সরকারের প্রভাবশালী মন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ১৪ই আগস্ট তাদের দুজনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। অবাক করা বিষয়, ওই যে শাহজাহান আলী খুনের মামলায় বলা ছিল বিএনপি জামাত এই ঘটনার সঙ্গে জড়িত, সেই মামলায় আনিসুল হক সহ সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানো হয় এবং সেই মামলায় কিন্তু তাদেরকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রাজধানীর পল্টনে মারা গেলেন কে? একজন রিক্সা চালক, তার নাম হচ্ছে কামাল মিয়া। তিনি পরিবার নিয়ে পল্টন এলাকায় বসবাস করতেন। এই কামাল মিয়ার ২ মেয়ে তারা বলেছিলেন যে যখনই গুলির খবর পেয়েছেন তারা সঙ্গে সঙ্গে কিন্তু ঘটনাস্থলে গিয়েছিলেন, গিয়ে দেখলেন তার বাবা পড়ে আছে এবং পরিষ্কার করে কিন্তু তারা বললেন যে পুলিশের গুলিতে তার বাবা মারা গেলেন। আমার বাবার আশুগুলা মারছে, কিসের কারণে আমাকে মারবো? ওটা আমার গুলি করছে, কোনো কারণ ছাড়া। আমরা তো স্টুডেন্ট না, আমরা তো আন্দোলনকারী না, আমার বাবারে মারবো কি লাগা? বাবা আসল পুলিশ আমাদের কথা বলছিল, আমাদের তো বের হইছে, আমাদের তো করছে। আমার বাবা এসে বসে শুই না, আমাদের জীবন বের হয়ে আইছে, আমাদের দিকে তাক করছে বন্দুক, আমাদেরকে মাইরা বলাইবো। তখন আমরা বলছিলাম ভাই আমরা সাধারণ জনগণ, আমরা স্টুডেন্ট না কোনো। তারপরে এ বন্দুক সবাই রাখছে, কিন্তু আমার বাবার মেরেছে। আমার বাপ তো কোনো স্টুডেন্ট না, আমার বাবার মৃত্যু আমার কাছে মারছে। আমি ফাঁসি চাই পুলিশের অনুমতি কেন্দ্র সরকারের। কামাল মিয়ার মৃত্যুর ঘটনায় তার স্ত্রী একটি মামলা করেন। পল্টন এলাকায় একজন পুলিশ সদস্য যখন আসলেন তখন এই অজ্ঞাত কোটা আন্দোলনকারীরা তার গাড়ি থামায়। তার গাড়ি থামানোর পর সেই গাড়িতে আগুন দেয় এবং এই খবর পেয়ে যখন আরও পুলিশ সদস্যরা ছুটে আসেন তখন অজ্ঞাত কোটা আন্দোলনকারীদের মধ্যে পুলিশের মধ্যে সংঘর্ষ হয় এবং পুলিশের মধ্যে যে গুলি, এই গুলির মাঝখানে পড়ে গিয়েছিলেন রিক্সা চালক কামাল মিয়া এবং এই গুলিবিদ্ধই তিনি মারা গেলেন। এই হত্যা মামলাতেও কিন্তু সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক এবং সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে। ঢাকা কলেজের ছাত্র সবুজ আলী, যিনি ছাত্রলীগের কর্মী, সবুজ আলী মারা যাওয়ার পরে ঢাকা মেডিকেল থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কার্যালয়ে। সেখানে ছাত্রলীগ কর্মী সবুজ আলীর জানাজা হয়।
সেই জানাজায় কিন্তু আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নিয়েছিলেন। এই সবুজ আলী খুনের মামলা করেছিলেন তার ভাই। সেই মামলাতেও কিন্তু বিএনপি, জামাত এবং অজ্ঞাত কোটা আন্দোলনকারীরা জড়িত, এবং এই ছাত্রলীগ কর্মী সবুজ আলী খুনের মামলাতে মন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান সহ আরো কয়েকজনকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে। ওসি স্যার দেখাইলো ভিডিও ফুটেজগুলা, মানে ও প্রথমে বাইরে ছিল, মানে পায়ে আঘাত পাইছে, ওই আগে মনে হয় হেলমেট নিয়ে বাইরে ছিল মারামারি করার জন্য এরকম। আচ্ছা, তো ওরে মাথায় যেখানে সেখানে আঘাত করে গ্রেপ্তার দেখানোর যে আবেদন, তাতে কি বলা হয়েছে, এই ছাত্রলীগ কর্মী সবুজ আলী খুনের পরিকল্পনাকারী এবং হুকুমদাতা হচ্ছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমান। ফৌজদারি আইনজ্ঞরা আমাদেরকে বলেছেন, একটা খুনের মামলা প্রমাণ করার জন্য নিরপেক্ষ সাক্ষ্য প্রয়োজন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত 18 জুলাই যাত্রাবাড়ি এলাকায় গুলিবিদ্ধ হন, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মেহেদী হাসান। পরদিন মেহেদী হাসানের ভাই প্রথম আলোকে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন, পুলিশের গুলিতে তার ভাই মারা গেছেন। যাত্রাবাড়ি কাজলা আছে না, যে ফ্লাইওভারটা, ফ্লাইওভারের উপরে আর কি কাজ করতেছিল। তো ওইখান থেকে পরে যে পুলিশদের যে ওই যে গাড়িটা যে গুলি করেছে, তো ওইটাই সরাসরি ভাইয়াকে গুলি করা হয়েছে। হ্যাঁ, ভাইয়ার সামনে পড়ে গেছে, ভাইয়াকে সরাসরি ভাইয়াকে গুলি করা হয়েছে। তো সাথে সাথে ভাইয়া এখানে মারা গেছে। পরে হচ্ছে এখানে স্থানীয় কয়েকজন যারা ছিল, তারপরে আরও যারা ভাইয়ের সাথে সংবাদ কর্মী ছিল, সবাই হচ্ছে গিয়ে ভাইকে হাসপাতালে নিয়ে আসছে। সাংবাদিক মেহেদী হাসান সহ 7 জনের মৃত্যুর ঘটনায় যাত্রাবাড়ি থানা পুলিশের একজন সাব ইন্সপেক্টর খুনের মামলা করেন। মেহেদী হাসানের মৃত্যুর ঘটনায় মামলায় পুলিশ বলছে, সাংবাদিক মেহেদী হাসান সহ 7 জন অজ্ঞাত কোটা আন্দোলনকারী এবং বিএনপি, জামাত দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তারা মারা গেছে। এই ভুক্তভোগীর পরিবারগুলো এক কথা বলছেন, আর মামলায় আর এক কথা বলা হচ্ছে। নিহত পরিবারের এই মানুষগুলো, তাদের একটাই দাবি, ন্যায় বিচার, এবং তারা খুনের বিচার চান। বিচার করেন আপনারা।